রাত 10টা। শহরের কোলাহল এখন অনেকটা শান্ত। আপনারা যারা এখন হেডফোন কানে দিয়ে ঘরে একা শুয়ে আছেন, একবার ভালো করে ঘরের চারপাশটা দেখে নিন তো। দরজার খিলটা ঠিকঠাক লাগানো আছে তো? খাটের তলার অন্ধকারটা একটু বেশি গভীর নয় তো? নমস্কার, আপনারা শুনছেন বিজয় ফেরিওয়ালা প্রেজেন্ট ভয়ের রাত। আমি সৃজনী, এসেছি আপনাদের রাতের ঘুম কাটতে। কলকাতা, এই শহরের অলিগলিতে মিশে আছে হাজার হাজার ইতিহাস, আর সেই ইতিহাসের আড়ালেই লুকিয়ে থাকে কিছু অতৃপ্ত আত্মা। আজকে চিঠিটা পাঠিয়েছেন সৌভিক। পড়াশোনার জন্য বর্ধমান থেকে কলকাতায় এসে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। সৌভিক লিখছেন, ঘটনাটা তার জীবনকে পুরো ওলট পালট করে দিয়েছে। আসুন শোনা যাক সৌভিকের সেই হাড় হিম করা গল্প। সৌভিক লিখছে, সৃজনীদি, আমি তখন সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে কলকাতায় এসেছি চাকরির পরীক্ষার কোচিং নিতে। পকেট টান, তাই সস্তার মেস খুঁজছিলাম। উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় এক সরু গলিতে একটা পুরনো বাড়ি পেলাম। বাড়িটা ব্রিটিশ আমলের, বিশাল বড় সদর দরজা, নোনা ধরা দেওয়াল। বাড়ির মালিক এক বয়স্ক ভদ্রলোক। বললেন 3 তলার ছাদের ঘরটা খালি আছে, ভাড়া অবিশ্বাস্য রকমের কম। আমি আর দ্বিতীয়বার ভাবিনি। ঘরটা ছোট, একটা তক্তাপোষ, একটা টেবিল, আর দেওয়ালে একটা বিশাল বড় পুরনো আমলের আয়না লাগানো। আয়নাটার কাছটা একটু ঘোলাটে, কিন্তু কারুকার্য করা ফ্রেমে বাঁধানো আছে। প্রথম 2-3 দিন সব ঠিকই ছিল। সমস্যা শুরু হলো 4th দিন রাত থেকে। সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের কোনায় কেউ জল ফেলছে। উঠে লাইট জ্বালালাম, কোথাও কিচ্ছু নেই। বাথরুমের কলটাও বন্ধ। ভাবলাম মনের ভুল, আবার শুয়ে পড়লাম। একটু পরেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, রজনীগন্ধা ফুলের গন্ধ, আর তার সাথে খুব মিহি একটা সুর। কেউ যেন গুনগুন করে গান গাইছে। সুরটা আসছিল ওই পুরনো আয়নাটার দিক থেকে। আমি ভয়ে ভয়ে আয়নাটার দিকে তাকালাম। আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্বের ঠিক পেছনে বিছানার ওপর কেউ একজন বসে আছে। সাদা থান পরা এক মহিলা, চুলগুলো এলোমেলো, মুখটা একটু নিচু করে। আমি ঝট করে পেছনে তাকালাম, কেউ নেই, বিছানা পুরো খালি। আবার আয়নায় তাকালাম। আয়নায় পরিষ্কার দেখা যাচ্ছে মহিলাটি এবার মাথা তুলে আমার দিকে তাকিয়ে হাসছে। তার মুখটা বিভৎস, একদিকের গালটা যেন পুড়ে ঝলসে গেছে। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলাম, কিন্তু সিঁড়ির দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি আটকা পড়ে গেছি। সারা রাত আমি দরজা ধাক্কা দিয়েছি, কিন্তু কেউ খোলেনি। অথচ আমি স্পষ্ট শুনেছিলাম ঘরের ভেতর থেকে ওই মহিলাটা আমার দিকে এগিয়ে আসছে, তার পায়ের নুপুরের শব্দ, ছম ছম ছম। ভয়ে আমি সিঁড়ির এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। মনে হচ্ছিল আমার ঘাড়ের ওপর এসে কেউ নিঃশ্বাস ফেলছে। একটা কনকনে ঠান্ডা হাত আমার কাঁধ স্পর্শ করলো। ভোরের আলো ফুটতেই আমি দেখলাম দরজাটা খোলা। আমি এক ছুটে নিচে নেমে এলাম। বাড়ির মালিক তখন নিচে খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দেখেই বললেন, কি গো খোকা, কাল রাতে খুব ধূপধাপ আওয়াজ হচ্ছিল তোমার ঘরে। আমি রেগে গিয়ে বললাম, আপনি জানেন না ওই ঘরে কি আছে? আমি আজই এই মেস ছাড়ছি। ভদ্রলোক চশমাটা খুলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, তুমি ওই আয়নাটা ঢাকা দিয়ে শুয়েছিলে তো? আমি অবাক হয়ে বললাম, না, কেন? তিনি বললেন, ওই আয়নাটা আমার ঠাকুমার। তিনি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন ওই ঘরেই। তার খুব শখ ছিল নিজের রূপ দেখার। মৃত্যুর পরেও তিনি ওই আয়নাটা ছাড়েননি। যারা ওই ঘরে থাকে তাদের আমি বলে দিই আয়নাটা যেন রাতে কালো কাপড় দিয়ে ঢেকে রাখে। তুমি হয়তো খেয়াল করোনি। সৌভিক লিখছেন, সৃজনীদি, আমি সেই মুহূর্তেই ব্যাগ গুছিয়ে মেস ছেড়ে দিই, কিন্তু সমস্যাটা মেটেনি। আজও মাঝে মাঝে রাতে আমি যখন আমার নিজের বাড়ির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই, আমার মনে হয় আমার পেছনে সেই পোড়া মুখের মহিলাটি দাঁড়িয়ে আছে। ফিসফিস করে বলে, আমায় সুন্দর লাগছে না? আয়না। আমরা ভাবি আয়না শুধু আমাদের প্রতিবিম্ব দেখায়, কিন্তু কে বলতে পারে আয়না আসলে অন্য কোনো জগতের দরজা কিনা?
আজ রাতে যখন আয়নার সামনে দাঁড়াবেন, বেশিক্ষণ নিজের চোখের দিকে তাকাবেন না। কে জানে, হয়তো চোখের পলক ফেলার আগেই আয়নার ওপাশের মানুষটা আপনাকে দেখে হেসে উঠবে। আপনার জীবনেও কি এরকম ভৌতিক অভিজ্ঞতা আছে, বা আপনার শোনা কোনো হাড়হিম করা গল্প? লিখে পাঠান আমাদের। গল্প পাঠানোর ঠিকানা আমাদের ফেসবুক পেজের ইনবক্স বা বিজয় ফেরিওয়ালা ইনস্টাগ্রামের ইনবক্সে। আমাদের মেইল করুন bijoyferiwala@gmail.com। হ্যাশট্যাগ দিতে ভুলবেন না, হ্যাশট্যাগ ভয়ের রাত। আজকের মতো ভয়ের রাত এখানেই শেষ করছি। দেখা হবে আবার প্রতি মঙ্গলবার এবং শনিবার রাত 10টায়। ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।